জয় হিন্দ এভরিওয়ান। আজকের আমাদের প্রথম প্রশ্ন দেখে নাও, ভারত কোন দেশের সাথে পঞ্চশীল চুক্তি স্বাক্ষর করে? ভারত কোন দেশের সাথে পঞ্চশীল চুক্তি স্বাক্ষর করে? নিচে চারটি অপশন দেওয়া রয়েছে, এই চারটি অপশনের মধ্যে কোনটি হবে সঠিক উত্তর? তোমরা রাখবে ভারত চীনের সাথে কিন্তু এই পঞ্চশীল চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তি স্বাক্ষরিত হয় 29 এপ্রিল 1954 সালে। চুক্তিটি ভারতের তৎকালীন যে প্রধানমন্ত্রী ছিল জওহরলাল নেহেরু এবং চীনের যে প্রধানমন্ত্রী ছিল চৌ এন লাই, তার উদ্যোগে কিন্তু এই পঞ্চশীল চুক্তি কিন্তু স্বাক্ষরিত হয়। দেখো স্ক্রিনে আমি এই যে 5টি যে নীতি ছিল এই পঞ্চশীল চুক্তিতে, সেগুলো আমি দিয়ে দিচ্ছি, তো তোমরা পোস্ট করে কিন্তু দেখে নেবে। পরবর্তী প্রশ্ন দেখো, আরাবল্লী পর্বতের উচ্চতম শৃঙ্গ কোনটি? আরাবল্লী পর্বতের উচ্চতম শৃঙ্গ কোনটি? তো মনে রাখবে আরাবল্লী পর্বতের উচ্চতম শৃঙ্গ হচ্ছে কিন্তু গুরু শিখর, অর্থাৎ অপশন এ হয়ে যাচ্ছে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। এই আরাবল্লী পর্বতের উচ্চতা হচ্ছে কিন্তু প্রায় 1722 মিটার এবং এটি রাজস্থানে অবস্থিত এবং ভারতের মধ্যে প্রাচীনতম পর্বত হচ্ছে কিন্তু এই আরাবল্লী পর্বত। এটিও কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, কাকে ভারতের সাদা বিপ্লবের জনক বলা হয়? কাকে ভারতের সাদা বিপ্লবের জনক বলা হয়? তোমরা রাখবে ভার্গিস কুরিয়েনকে কিন্তু সাদা বিপ্লবের জনক বলা হয়। অপশন বি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। ফাদার অফ হোয়াইট রেভলিউশন নামে কিন্তু তিনি পরিচিত। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, ফিফা বিশ্বকাপ 2026-এ বেস্ট ইয়ং প্লেয়ার অ্যাওয়ার্ড কে জিতেছে? ফিফা বিশ্বকাপ 2026-এ বেস্ট ইয়ং প্লেয়ার অ্যাওয়ার্ড কে জিতেছে? তোমরা রাখবে পাউ কুবার্সি, তিনি কিন্তু এই ফিফা বিশ্বকাপ 2026-এ কিন্তু বেস্ট ইয়ং প্লেয়ার কিন্তু জিতেছে। অপশন সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, ভারী জল বা হেভি ওয়াটার কি? ভারী জল বা হেভি ওয়াটার কি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে এই ভারী জল বা হেভি ওয়াটার হচ্ছে কিন্তু হাইড্রোজেনের আইসোটোপ দ্বারা তৈরি জল। অপশন বি হচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। তোমাদের এখান থেকে আরও একটি প্রশ্ন আসে, এর রাসায়নিক সংকেত কি? তোমরা রাখবে এর রাসায়নিক সংকেত হচ্ছে কিন্তু D2O। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, ভারতের প্রথম হকি ক্লাব কোথায় প্রতিষ্ঠিত হয়েছে? ভারতের প্রথম হকি ক্লাব কোথায় প্রতিষ্ঠিত হয়েছে? তোমরা রাখবে ভারতের প্রথম হকি কাপ কিন্তু কলকাতাতে স্থাপিত হয়েছে। অপশন ডি হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং ভারতের যে আধুনিক হকি তারও কিন্তু সূচনা এই কলকাতা থেকে হয়েছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই কত সালে প্রতিষ্ঠিত হয়? রিজার্ভ ব্যাঙ্ক অফ আরবিআই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই এটি কত সালে প্রতিষ্ঠিত হয়? তোমরা রাখবে এটি প্রতিষ্ঠিত হয় কিন্তু 1935 সালে। 1 এপ্রিল 1935 সালে এটি প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দপ্তর হচ্ছে কিন্তু মুম্বাইয়ে এবং এই ব্যাংকটি প্রতিষ্ঠিত হয় 1935 সালে এবং এটির জাতীয়করণ কিন্তু করা হয় 1 জানুয়ারি 1949 সালে। আমরা পরবর্তী প্রশ্ন দেখব, ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান কোনটি? ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান কোনটি? তো কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? মনে রাখবে ভারতরত্ন হচ্ছে কিন্তু ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার। অপশন এ হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এটি প্রবর্তন শুরু হয় কিন্তু 1954 সাল থেকে। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, প্রাণীদের দীর্ঘতম কোষ কোনটি? প্রাণীদেহের দীর্ঘতম কোষ কোনটি? তোমরা রাখবে প্রাণীদেহের দীর্ঘতম কোষ হচ্ছে কিন্তু স্নায়ু কোষ বা নিউরন। অপশন সি হচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। এই স্নায়ু কোষের দৈর্ঘ্য কিন্তু প্রায় 1 মিটারেরও বেশি কিন্তু যেতে পারে। আমরা পরবর্তী প্রশ্ন দেখব, হরপ্পা সভ্যতার বৃহত্তম নগর কোনটি? হরপ্পা সভ্যতার বৃহত্তম নগর কোনটি? তো কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে রাখিগড়ি হচ্ছে কিন্তু হরপ্পা সভ্যতার বৃহত্তম নগর। এটি বর্তমান অবস্থান কিন্তু হরিয়ানায়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, ডানকান প্রণালী কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত? ডানকান প্রণালী কোন দুটি দ্বীপের মধ্যে অবস্থিত? তোমরা রাখবে এই ডানকান প্রণালী এটি কিন্তু দক্ষিণ আন্দামান ও ক্ষুদ্র আন্দামানের মধ্যে কিন্তু এটি অবস্থিত। অপশন ডি হচ্ছে এই প্রশ্নের তোমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, যে কোন ভিটামিনের অভাবে বেরিবেরি রোগ হয়? কোন ভিটামিনের অভাবে বেরিবেরি রোগ হয়? তোমরা রাখবে ভিটামিন B1-এর অভাবে কিন্তু বেরিবেরি রোগ হয়। এই ভিটামিন B1-এর আরেকটি নাম কি? তোমরা রাখবে থায়ামিন।
পরবর্তী প্রশ্ন আমরা দেখব, ভারতে সমবায় আইন প্রথম চালু হয় কবে? ভারতে সমবায় আইন প্রথম চালু হয় কবে? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে ভারতে প্রথম সমবায় আইন চালু হয় কিন্তু 1904 সালে, অর্থাৎ অপশন বি হচ্ছে কিন্তু তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা পরবর্তী প্রশ্নের দিকে দেখব যে পশ্চিমবঙ্গ দিবস কবে পালিত হয়? পশ্চিমবঙ্গ দিবস কবে পালিত হয়? তোমরা রাখবে পশ্চিমবঙ্গ দিবস পালিত হয় কিন্তু 20 জুন, অর্থাৎ অপশন বি হয়ে যাচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। 2025 সালে পশ্চিমবঙ্গ সরকার এই 20 জুন তারিখকে কিন্তু পশ্চিমবঙ্গ দিবস হিসাবে কিন্তু ঘোষণা করেছে। অষ্টাধ্যায়ী গ্রন্থের রচয়িতা কে? অষ্টাধ্যায়ী গ্রন্থের রচয়িতা কে? তোমরা রাখবে এই অষ্টাধ্যায়ী গ্রন্থের রচয়িতা হচ্ছেন কিন্তু পাণিনি, অর্থাৎ অপশন এ হচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এই পাণিনিকে কিন্তু সংস্কৃত ব্যাকরণের জনকও কিন্তু বলা হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, হিন্দু ক্যালেন্ডারের কোন মাসে ছট পূজা হয়? হিন্দু ক্যালেন্ডারের কোন মাসে ছট পূজা হয়? তোমরা রাখবে এই হিন্দু ক্যালেন্ডারের কার্তিক মাসে কিন্তু এই ছট পূজা হয়। দীপাবলির কয়েকদিন পরেই কিন্তু এটি পালিত হয়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখো, ত্রিশূল গঙ্গা কোন নদীর একটি জলধারা? ত্রিশূল গঙ্গা কোন নদীর একটি জলধারা? তোমরা রাখবে এই ত্রিশূল গঙ্গা এটি কিন্তু গণ্ডক নদীর একটি জলধারা। অপশান সি হচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। গণপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়? গণপরিষদের প্রথম অধিবেশন এটি কবে অনুষ্ঠিত হয়? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে 9 ডিসেম্বর 1946 সালে কিন্তু গণপরিষদের প্রথম অধিবেশন কিন্তু অনুষ্ঠিত হয়। এখানে অস্থায়ী সভাপতি ছিলেন কিন্তু সচ্চিদানন্দ সিনহা এবং স্থায়ী সভাপতি ছিলেন রাজেন্দ্র প্রসাদ। এবং তার সাথে তোমাদের আরও একটি প্রশ্ন আসে পরীক্ষায় যে খসড়া কমিটির সভাপতিকে। তোমরা রাখবে খসড়া কমিটির সভাপতি হচ্ছেন কিন্তু ডক্টর বি.আর. আম্বেদকর। ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আমাদের পরবর্তী প্রশ্ন, ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তোমরা রাখবে এই ইউনেস্কো এর সদর দপ্তর কিন্তু প্যারিসে অবস্থিত। তোমাদের ডব্লিউবিতে আসা একটি কিন্তু এটি প্রশ্ন, প্রিভিয়াস ইয়ার প্রশ্ন এটি। ঠিক আছে, এবং এই যে ইউনেস্কো এটি কত সালে প্রতিষ্ঠিত হয়? তোমরা রাখবে 16 নভেম্বর 1945 সালে কিন্তু এই ইউনেস্কো কিন্তু প্রতিষ্ঠিত হয়। অপশান এ হয়ে যাচ্ছে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন আমরা দেখব, কলিঙ্গ যুদ্ধ আনুমানিক কবে সংঘটিত হয়? কলিঙ্গ যুদ্ধ আনুমানিক কত সালে সংঘটিত হয়? তোমরা রাখবে এই কলিঙ্গ যুদ্ধ খ্রিস্টপূর্ব 261 অব্দে কিন্তু এটি সংঘটিত হয়। সম্রাট অশোক ও কলিঙ্গ রাজ্যের মধ্যে কিন্তু এই যুদ্ধ কিন্তু সংঘটিত হয়। ঠিক আছে, এবং এই যুদ্ধের পরেই কিন্তু অশোক ধর্মবিজয় নীতি কিন্তু গ্রহণ করেন। রেণুকা হ্রদ কোন রাজ্যে অবস্থিত? রেণুকা হ্রদ এটি কোন রাজ্যে অবস্থিত? তোমরা রাখবে রেণুকা হ্রদ হচ্ছে কিন্তু এটি হিমাচল প্রদেশে কিন্তু অবস্থিত। এবং হিমাচল প্রদেশের একটি বৃহত্তম প্রাকৃতিক হ্রদ হচ্ছে কিন্তু এই রেণুকা হ্রদ। ঠিক আছে, তো অপশন বি হয়ে যাচ্ছে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের সংবিধান তৈরিতে মোট কতদিন সময় লেগেছে? ভারতের সংবিধান তৈরিতে মোট কতদিন সময় লেগেছে? তোমরা রাখবে ভারতের সংবিধান তৈরিতে মোট কিন্তু 2 বছর 11 মাস 18 দিন কিন্তু সময় লেগেছে। এর কাজ শুরু হয় 9 ডিসেম্বর 1946 সালে, এটি গৃহীত হয় 26 নভেম্বর 1949 সালে এবং এটি কার্যকর হয় 26 জানুয়ারি 1950 সালে। এটাও কিন্তু তোমরা মনে রাখবে, এগুলো পরীক্ষা তোমাদের আসে। পরবর্তী প্রশ্ন দেখো, ইকতা ব্যবস্থা প্রবর্তন করেন কোন তুর্কি সুলতান? ইকতা ব্যবস্থা প্রবর্তন করেন কোন তুর্কি সুলতান? তোমরা রাখবে ইলতুৎমিশ কিন্তু এই ইকতা ব্যবস্থা প্রবর্তন করেন। অপশন ডি হয়ে যাচ্ছে কিন্তু তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। জাইলেমের প্রধান কাজ কি? জাইলেমের প্রধান কাজ কি? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে এই জাইলেমের প্রধান কাজ হচ্ছে কিন্তু মাটি থেকে জল এবং খনিজ কিন্তু পরিবহন করা, অর্থাৎ অপশন বি হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। ভারতের মশলার উদ্যান নামে পরিচিত কোন রাজ্য? ভারতের মশলার উদ্যান বা মশলার বাগান নামে পরিচিত কোন রাজ্য? কী হবে সঠিক উত্তর? তোমরা রাখবে কেরালা হচ্ছে কিন্তু ভারতের মশলার উদ্যান নামে কিন্তু পরিচিত। অপশন বি হয়ে যাচ্ছে তোমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। আমরা পরবর্তী প্রশ্নে দেখে যাব যে ভারতের সংবিধানের প্রস্তাবনা কত সালে সংশোধিত হয়? ভারতীয় সংবিধানের
প্রস্তাবনা কত সালে সংশোধিত হয়? তোমরা রাখবে এটি সংশোধিত হয় কিন্তু 1976 সালে, অর্থাৎ অপশন সি হয়ে যাচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। 42তম সংবিধান সংশোধনীতে এই ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কিন্তু সংশোধিত হয়। এখানে 3টি শব্দ যোগ হয়, কি কি? সমাজতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং অখণ্ডতা। গুণরাজ খাঁ উপাধি পেয়েছিলেন কোন বাঙালি কবি? গুণরাজ খাঁ উপাধি পেয়েছিলেন কোন বাঙালি কবি? তোমরা রাখবে এই গুণরাজ খাঁ উপাধি পেয়েছিলেন কিন্তু মালাধর বসু, অর্থাৎ অপশন বি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। এবং এই মালাধর বসু কিন্তু শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের কিন্তু রচয়িতা। এটিও কিন্তু তোমাদের পরীক্ষা আসে যে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতা কে। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়? কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়? খুবই ইজি প্রশ্ন, তোমাদের ডব্লিউপি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। তোমরা রাখবে পেট্রো রসায়ন শিল্পকে কিন্তু উদীয়মান শিল্প বলা হয়। অপশন ডি হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো, জাতীয় জরুরি অবস্থার সময় কোন দুটি অনুচ্ছেদ স্থগিত করা যায় না? জাতীয় জরুরি অবস্থার সময় কোন দুটি অনুচ্ছেদ স্থগিত করা যায় না? কী হবে এই প্রশ্নের সঠিক উত্তর? তোমরা রাখবে অনুচ্ছেদ নাম্বার 20 এবং অনুচ্ছেদ নাম্বার 21, এই দুটি অনুচ্ছেদ থেকে কিন্তু জাতীয় জরুরি অবস্থার সময় স্থগিত করা যায় না। 44তম যে সংবিধান সংশোধন হয়েছিল 1978 সালে, এরপর থেকে কিন্তু অনুচ্ছেদ এই 20 এবং 21কে কিন্তু এর অধিকার কিন্তু স্থগিত করা যায় না। ঠিক আছে, এই যে অনুচ্ছেদ 20 এটা হচ্ছে কিন্তু অপরাধ সংক্রান্ত সুরক্ষা, এবং এই যে অনুচ্ছেদ 21 এটি হচ্ছে কিন্তু জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার। এই দুটি অনুচ্ছেদকে কিন্তু স্থগিত করা যায় না। ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 অন্য কী নামে পরিচিত? ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট 1909 অন্য কোন নামে পরিচিত এটি? তোমরা রাখবে এই যে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট এটি কিন্তু মর্লে মিন্টো সংস্কার নামে কিন্তু এটি পরিচিত, অর্থাৎ অপশন বি হয়ে যাচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়? স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন এটি কবে অনুষ্ঠিত হয়? তোমরা রাখবে এটি অনুষ্ঠিত হয় কিন্তু 1951 এবং 1952 সালে। অপশন সি হয়ে যাচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। এখান থেকে তোমাদের আরও একটি প্রশ্ন আসতে পারে যে প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন এই নির্বাচনের? তোমরা রাখবে প্রথম মুখ্য নির্বাচন ছিলেন কিন্তু বাঙালি সুকুমার সেন। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের জাতীয় পতাকার নকশা তৈরি করেন কে? ভারতের জাতীয় পতাকার নকশা তৈরি করেন কে? খুবই ইজি প্রশ্ন, তোমরা রাখবে পিঙ্গালি ভেঙ্কাইয়া, তিনি কিন্তু ভারতের জাতীয় পতাকার নকশা কিন্তু তৈরি করেন। অপশান এ হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আজকের আমাদের শেষ প্রশ্ন দেখে নাও, ভারতের দক্ষিণে অবস্থিত বিন্দু কোনটি? ভারতের দক্ষিণে অবস্থিত বিন্দু কোনটি? তোমরা রাখবে ভারতের সবচেয়ে দক্ষিণে অবস্থিত বিন্দু হচ্ছে কিন্তু ইন্দিরা পয়েন্ট। অপশান সি হয়ে যাচ্ছে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের মোট আমাদের 33 প্রশ্ন। তোমরা যারা ডব্লিউপির জন্য স্পেশালভাবে প্রিপারেশন করছো, প্রত্যেক দিন ক্লাসগুলো করার চেষ্টা করবে, এবং নতুন দর্শক হয়ে থাকলে অতি অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।